হে আল্লাহর নবী, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, মেয়েদের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহর নবী, আমাদের পাপ এই গুনার ব্যাপারে বলুন, ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন, একটু আপনি বলুন। আল্লাহ বলেন, দিনের তরি যাই রে ডুবি এসে ধর, দিনের তরি যাই রে ডুবি এসে ধর, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধর, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ, হালাল ফেলে মেতেছে সব মদারাফিং এ, জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা, বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের পথ, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে, আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে, পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে নাজেহাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধর, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি অল্প সময় নিয়ে কিছু কথা বলবো, যেহেতু আপনারা দাওয়াত করেছেন, বহু দূর থেকে আপনার কাছে এসেছি, আমার সামনে শ্রোতা যদি না থাকে আমি তো আর বক্তব্য রাখতে পারি না, তাই আপনারা যারা আছেন অন্তত আধা ঘন্টা 30 মিনিট টাইম আপনারা কি উঠিয়েন না, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখব, ওই বিষয়টির নাম হলো আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেটি মানুষ আছে ভাই, আপনারা বাংলা ভালোই বুঝেন, তো আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা একটু মুখ খুলে উত্তরটা দেন। সবাই বলেন
আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? আপনারা জানেন? বলুন, আপনারা বলুন। আল্লাহর দয়া বেশি। তো আল্লাহ দয়ালু মেহেরবান, তিনি রহম করনে ওয়ালা, তিনি মাফ করনে ওয়ালা। এখন দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা করছি আপনারা উত্তর দেন, সবাই মুখ খুলবেন। আল্লাহর নাম কয়টি এটা আপনারা জানেন? হ্যাঁ, কে বললো 99? তুই বললি আল্লাহর নাম কটা বলেন? 99টি। কিন্তু এটা ভুল। আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম একটা। আল্লাহর নাম কয়টা বলুন, আপনারা বলুন। একটা। এজন্য বিহারের লোক কথা বলে না, এটা একটা খুব সমস্যা। খালি আপনারা মনে করেন যে বক্তাই বলবে, আমরা কেন বলবো? জি না, আপনাকেও বলতে হবে। আল্লাহর নামে একটা, বাকি যেগুলো 99টা বলেন আর 98টা বলেন, ওগুলো আল্লাহর সিফাত, ওগুলো আল্লাহর গুণ। যেমন আমার দিকে দেখে, রাস্তা দিয়ে হেঁটে আসছি, একটা লোক বলছে এটা বক্তা, এই বক্তা। আচ্ছা বলেন, আমার নাম বক্তা না আমার নাম আব্দুর রহমান? ভাই বক্তা না আব্দুর রহমান? আব্দুর রহমান তো বলছে এটা বক্তা। আমার নাম বক্তা নাকি? কইছে না তুমি বক্তা, যে চিনে লিয়েছি তোমাকে দেখে। এটা লোক আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম। এই গ্রামেও আইসক্রিম বিক্রি করতে আসে। একদিন এই গ্রামে ওর বোনের বাড়িতে ভাগ্নির বিয়ে দিতে এসেছে। ও সেদিন আইসক্রিম বিক্রি করতে আসে, এসে ভাগ্নির বিয়ে খেতে। তো পাড়ার ছেলেরা বলছে একটা আইসক্রিম ওয়ালা, মারবো চট, আমি আইসক্রিম বিক্রি করতে এসেছি। না তুমি আইসক্রিম ওয়ালা, তোমাকে দেখেই চিনে লেছি যে তুমি যে আইসক্রিম ওয়ালা। রাস্তা দিয়ে টোটো চলছে, টোটো, টোটো বলেন তো আপনারা? টোটো বলেন তো? কোন কোন জায়গাতে বলে টুকটুকি, আবার আমাদের দিকে বলে পিল 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 পিল। এটা টোটো রাস্তা দিয়ে যাচ্ছে, তো বলছে এই টোটো, টোটোর কান আছে, শুনতে পাবে তোর কথা? ও খাপা, তোর কথা শুনবে? টোটোর কি কান আছে? আসলে টোটোকে ডাকেনি, টোটো ওয়ালাকে ডেকেছে। ঠিক বললাম না? না হ্যাঁ বলেন। তাহলে আমার নাম বক্তা নয়, যে আইসক্রিম বিক্রি করার নাম আইসক্রিম ওয়ালা নয়, যে টোটো বলে ডাকলেন ও টোটো নয়। প্রত্যেকের একটা করে নাম আছে। তো আল্লাহর যতগুলি নাম আপনারা বলছেন 99টি, ওগুলো আল্লাহর নাম নয়, ওগুলো আল্লাহর গুণ। ওগুলো আল্লাহর কি গুণ, সিফাত। আমি বক্তব্য রাখি তাই আমি বক্তা, এটা আমার গুণ, এটা আমার নাম নয়। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না বলেন। ও আইসক্রিম বিক্রি করে বলে ওকে বলে আইসক্রিম ওয়ালা, আসলে ওটা ওর নাম নয়। ওর নাম দেখেন জমিরুল, ওর নাম রমিজুল, ওর নাম হবিবুল, এরকম নাম আছে। তা আল্লাহর এতগুলি গুণ, তার মধ্যে একটা নাম, একটা গুণের নাম হলো রহমান, আর একটা গুণের নাম রহিম, আর একটা নাম গফফার, মাফ করনে ওয়ালা, দয়া করনে ওয়ালা। তিনি তার বান্দাকে দয়া করতে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন, যেহেতু তিনার নাম গফফার। চলেন হাদিসের জগতে চলেন। দুটি গ্রুপের লোক বিশ্ব নবীর কাছে এসে বলছেন, একদল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আমরা জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, হত্যা করেছি, কতল করেছি, খুন করেছি। আমাদের হত্যার পাপের ব্যাপারে বলুন, আল্লাহ আমাদের পাপের ব্যাপারে কি বলছেন এটা আপনি বলুন। এরা একদল। দ্বিতীয় আরেক দলের লোক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম, তুমি আমার নবীকে কি এক্ষুনি বলে দাও
তারা আমার নবীকে সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে জিনার পাপের ব্যাপারে, তারা মানুষ হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করেছে। জিবরাইল তুমি যাও আমার নবীকে বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করছে, নবী হে তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, নবী আপনি তাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, ওরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। অতএব নবী বলে দাও ওরা যেন চিন্তা না করে, ওরা যেন আল্লাহর দয়া থেকে যেন হয়রান না হয়ে যায়। আমি আল্লাহ ওদের জিনার পাপের ক্ষমা করব, ওদের মার্ডার করা খুনির পাপ মাফ করে দেব, ওদের কোনো চিন্তা রবে না, যেহেতু আমার নাম রহমান, আমি চরম পরম দয়া করনে ওয়ালা। আল্লাহ কত দয়ালু, জিনার পাপ আল্লাহ নাই করে দিবেন। মানুষ মার্ডার করেছেন কবিরা গুনাহ, এটা আল্লাহর কাছে আছে, আল্লাহ ওটা মাফ করবেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার দয়া থেকে রহমত থেকে তোরা বঞ্চিত হইস না, আমি তোদের জীবনের গুনাহকে মার্জনা করব। বলুন সুবহানাল্লাহ। হাদিস হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এদিকে দেখেন আমার দিকে, যখন সূর্য ডুবে যায়, মাগরিবের টাইম হয়, রাত শুরু হয়, আল্লাহ তার নিজের আপনা হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আমার দিকে দেখেন, আমার দিকে আল্লাহ নিজের হাত এই রকম পৃথিবীর দিকে, জমিনের দিকে, দুনিয়ার দিকে এরকম বাড়িয়ে দেয় আল্লাহ রাতের বেলায়। বাড়িয়ে কি বলেন, হে দিনের পাপী, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, নামাজ পড়নি, মেয়েদের পেছন পেছন ঘুরেছো, রাতের বেলায় অলসের ঘুমে তোমরা ঘুমাচ্ছ, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, ওরে দিনের পাপী রে, তোরা রাতের বেলায় ক্ষমা চা, আমি তোদের দিনের পাপকে ক্ষমা করে দেব বান্দা, তোদের কোনো গুনাহ থাকবে না, রবে না। বিশ্বনবীর পরে বলেন বান্দা, যখন সূর্য উদিত হয়, যখন দিন শুরু হয়ে যায়, সূর্য উঠে যায়, যখন সকাল আরম্ভ হয়, আল্লাহ তার অপর হাত এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, অন্য হাত আল্লাহ জমিনের দিকে বাড়িয়ে দিয়ে বলতে থাকে, হে রাতের পাপীরা, যারা রাতের বেলায় গুনাহ করেছো, চুরি করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, রাতের বেলায় নামাজ পড়নি, দিনের বেলায় তোমরা অলসের ঘুমে যারা ঘুমিয়ে আছো বান্দা, আমি রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, দিনের বেলায় আমি তোমাদের দিকে হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে ক্ষমা করে দিব বান্দা, তোমাদের কোনো গুনাহ থাকবে না, রবে না। নবীজি বললেন শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে,
উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে অতদিন আল্লাহ তার বান্দাদেরকে ডাকতে থাকবে, বান্দা তোরা আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমার নাম গফফার, আমি তোদেরকে ক্ষমা করে দিব, তোদের কোনো গুনাহ হবে না, থাকবে না, যেহেতু আমার নাম রহমান।